গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ঘটনা হলো এই যে রেইনকোট পরা কেবল আমি অফিস থেকে ফিরলাম আর কি অবেলায়। এখন ঘড়িতে দেখতে পাচ্ছি কত, আর আমার সাথে ফিরেছে অন্বেষা। ওরে ভাই, অন্বেষার অন্য ড্রেসে দেখতে পাচ্ছি ঘটনা কি। ও কালকে ডে অফ, কি আনন্দ। আর এই জুতা জোড়া সে কিনছে অনলাইনে। কার কাছ থেকে কিনছিল? ও গেলিমনের পেজ থেকে কিনছে, কি জানি চার্মিং, ফেসবুকের পেজ থেকে কিনছে চার্মিং। তো তার এই জুতাগুলো এই যে গাইস, এই হলো জুতার স্টাইল। এগুলো নৌকার মতো আর কি আছে, মাঝখান দিয়ে কিছুই নাই, কিছুই নাই। আর এই স্টাইল গুলো লাগাতে হবে কোথায় জানি, কোথায় এগুলো লাগাতে হবে। ওকে, অনেক সুন্দর। দেখি একটা বের করো, দেখি কি দেখি কি ক্লিপের মতো আছে। এই যে মনে হয় এভাবে লাগাতে হবে। হ্যাঁ, এই যে এভাবে লাগাতে হবে। ওকে, অনেকগুলো আছে। আরে ভাই, এই স্টাইল রে ভাই, এই স্টাইল। এইগুলো সাদা, এই ডিজাইনটা চয়েস করছিল। আমি জানি কেমন করতে হয়। এই পাটা প্রথমে তো এটা কই কিভাবে লাগায় দেখি, লাগাও। ঢুকে নাকে এই যে কারবার হয়ে গেছে দেখি। এখানে যেমন লোকাল যেগুলা বিক্রি করে ওগুলা, এই জিনিসগুলো হলো রাবারের, আর এটা সুন্দর আছে। এগুলো হলো একেবারে ডিরেক্ট চায়না প্রোডাক্ট, অরিজিনাল চায়না। চাই না। হ্যাঁ, তা ঠিক। ভেঙে ফেলবে তো। দেখি ঢুকছে তোমারটা, দেখি কিভাবে ঢুকছে। ওটা তো বেশি সামনে লাগাইছে মনে হয়। না, ওটা একটু সামনে দাও আরো। এটি ওইদিকে তো একবার মাথায় হয়ে গেছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছে। ওটা ওই লকটা আগে দিতে হবে, বুঝছো? তো তোমার মুখে দাও। এটা হলো দেখি হয়েছে। ও জ্যামে করতে হবে হ্যাঁ। না। এক সাইড আগে লাগাইতে হবে। তারপর কই আবার দেখি লাগাও। এগুলো হলো মাঝখানে। দুইটা করে ভাগ করো। এখানে দিব। দাও। একটা সাইড আগে ঢুকাও। ভেঙে ফেলবে রে বাবা। গাইস, এটা আমি করছি। লাগছে? হ্যাঁ, লাগছে। পুরোপুরি হ্যাঁ। দাও। আর এটা আমি লাগাই। ওই তরুণে কি লাগাইছে রে? এখানে লাগাতে হবে। দেখি ডিজাইনগুলো দেখে লাগাও। আন্দাজে তো এলোমেলো হয়ে যাবে তোমাদের ডিজাইনগুলো। কালো এক সাইড হয়ে যাবে, লাল এক সাইড, সাদা এক সাইড হয়ে যাবে। হয়েছে? তোমারটা হয়েছে দেখি। এই যে গাইস, এখন ডিজাইনটা এরকম হয়ে গেছে আর কি। নিচে রাখো দেখি। তো গাইস, এই যে এভাবেই লাগাই আর কি। প্লেন আসে, তারপরে ফুলগুলো লাগাতে হয় বাসায়। এই যে ডিজাইনগুলো একইভাবে লাগাও। ওকে, এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করতেছি। ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করব। রেস্ট করার পরে বেটা তীর্থকে একটু দেখতে হবে। তার কালকে লাস্ট এক্সাম। লাস্ট না? না, ইংলিশটা ও তুরুঙের লাস্ট পরীক্ষা, আর এর আরেকটা বাকি থাকবে। ওকে, তো গাইস আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। ভাই ভাঙি নাকি লককে? তো ভেঙে গেছে রে ভাই। জান বোধ হয় মালা বোধ হয়।
Banget deh. Oh iya betul banget. Ntar bapak laga matra baci. Ibu Oh cucu itu deh. ibu banget. Eh yang heklo kelot yang pulau pura teka. Eh, Hmm. ibu gula berapa ya? Nah, Nah kalau urusan. Saya laki sama kamu nggak ada guru ya. oh iya tuli deh. ভাই এই যে ভাঙা হলাইছে রে নতুন জিনিস নষ্ট করাইছে দাও Insert Laga. kan mama nanti hijau juga. Mama nanti hijau kan mau itu. Oh India. Oh, 그 혼낸 얘기래였지. 와, উহ নয়তো করিয়ে তো গায়ে এই যে এটাও শেষ এটা পিছন দিকে ছিদ্র হয়েছে বুঝছো এখন তো আর পিছন দিক দিয়ে গ্লু বেরোইতেছে এই যে 나나 오고. ওই যে ওর হাতে 아, 불러다 너네 동네. ভাই আর ওটা লাগবে না। আচ্ছা রাখা ওটা সারা চলো এমনি তো বেশ দেখি কি এভাবে পড়া যাবে? ভাই কি একটা অবস্থা হয় জোয়ার হয় ওর এটা যাও Ya kapur boleh nih balai. বহুত বলে বহুত সময় আগে হতা যা বলো যা এই যে তো গাইস এই যে শেষ মোটামুটি এরকমই হইলো আর কি Oh damn. কি হয়েছে তোমার Five star combination. Mom who never smile. That's called sleeping mom. Guys, mom who never smile is called sleepy mom. A mom who never গাইস আমি তো ঘুমিয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম এরপরে জগিং করছি এরপরে গোসল করছি এরপরে একটু মোবাইলটা দেখছি এখন এখানে বসে ব্লগ দেখতেছি আর আমার ডান পাশে বসেও নেশা আম কাটতেছে খাওয়ার জন্য যে একটু আগে ঘুম থেকে উঠছে বেশিক্ষণ না 5 মিনিট হচ্ছে ওকে তো তার চেহারাটা একটু আগে দেখলেন যে আসলে কেমন ছিল তো আর আধা ঘন্টা পরে আর কেমন হয় সেটা আমি আপনাদের দেখাবো আসলে ঘুম থেকে ওঠার পর মানুষের চেহারাদের চেঞ্জ হয়ে যায় ওকে তো যাই হোক গাইস এবার আম খেয়ে দেখি একটু আমটা আমার কাছে আবার আমার দিকে বাঁকা চোখে তাকায় Kader saya. Sini tanah, sini situ ke tanah. বাঁকা চোখে দেখো না চোখে চোখ রেখ কথা বলো চোখে চোখ রেখে বাঁকা চোখে দেখো না গাইস যে আম কাটা শেষ এবার এই আমগুলো দিয়ে অন্যভাবে আমরা আজকে আমগুলো খাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে টক দই Ah, please. ঠিক আছে এই টক দই আর আম তারা একসাথে গোসল করবে মাখামাখি করবে তারপরে আমরা এই দুইজনরে একসাথে গিলে খাবো এই যে চলে আসছে হ্যাঁ এই হলো দেখি আর এটা হলো যে বিট লবণ ওকে বিট লবণের সাথে আম যাবে আর টক দই যাবে ওকে তো পোলাও পাইন তো কি খাবে আমি জানি না পোলাও পাইন বিস্কিট খাবে আর মুড়ি খাবে চানা ইয়ে চিরা মুড়ি দেখি শুরু করো দেখি কেমনে কি করো তো গাইস দেখায় ও মাই গড এটা তো পানি হয়ে গেছে জল হয়ে গেছে বন্যা হয়ে গেছে হ্যাঁ এই যে গাইস দেখুন কি অবস্থা কিভাবে আমরা আমগুলো খাবো
আপনারা ট্রাই করতে পারেন। আমি আগে ট্রাই করি, তারপরে আপনারা ট্রাই করেন, ঠিক আছে? ভাই দেখতে তো সেরকম লাগতেছে রে ভাই। নাও হালকা দিলে বিট লবণ। The chef. এটা হচ্ছে বিট লবণটা। ওকে গাইস, তো এই হলো ভাই। কাস্টার্ডের মতো হলো। কাস্টার্ড করতে গেলে তো আরো, চলো ফার্স্ট বাইট দিই। কিছুই বুঝতে পারতেছি না ভাই। আমা বয় আমাদের পরিবার থাকতে না, ঠিক আছে, একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ওকে, একটু ভালোভাবে মিক্স করে, তবে আমার মনে হয় আমগুলো একটু স্লাইস প্লাস ছোট হলে ভালো মিক্স করতো। কেমন আমাদের হবে তোমার চলে আর দরকার নাই। একটু দই দাও দেখে। একটু দই দিই, হ্যাঁ, দইয়ের পরিমাণ একটু বেশি দই। বেশি হচ্ছে গাইস, খেতে খেতে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক বেশি। তোমার কেমন লাগতেছে? ভালো তো, আসলে ভালো। এই আম কিন্তু এত পাকা না, ঠিক আছে, বাদি আর কি, আধা পাকা। আমার তো বাদি বলি, তো অনেক অঞ্চলে কিন্তু বাদি বলে, এটা আমি জানি। তো গাইস, আমি কিন্তু অলরেডি এক বাতি খেয়ে ফেলেছি, আর এই যা অর্ধেক ছিল পুরোটা আমি নিয়ে নিলাম। এই যে আমার কাছে খুব মজা লাগলো, এনজয় করতেছি, আসলে কিন্তু মজা হয়েছে। তো আমি পুরোটা নিয়ে নিছি আর কি, পুরোটাই খাবো, অনেক ভালো লাগতেছে। তো আমাকে একটু ইয়ে দিতে হবে, দেখি একটু বিট লবণ দিতেছি। বিট লবণটা দিলাম এই কারণে যেন একটু টেস্টটা লাগে আর কি, একটু অন্যরকম লাগে। এমনিতে ভালো, কিন্তু বিট লবণটা দিলে একটু টকটা মানে কমে, তাই না? চিনি নাই, চিনি তো নাই। গাইস, আমার দাঁত দিকে খাইতেছি না, এইদিকে কিন্তু অলরেডি দাঁতগুলো একবার টক হয়ে গেছে, খেলে পরে দাঁতে লাগতেছে আমার। তো আমাকে তো এই বাম পাশে হবে না, ডান পাশে খাইতে হবে। তো গাইস, এই যে তুরুং চলে এলো তেল নিয়ে। তেল দাম কত রাখছে বলো? 398। তো গাইস, এই যে ফ্রেশের 398 টাকা রাখছে 2 লিটার। 398 মানে কত করে কেজি? লিটার কত করে? 300 মানে 150। 98 এর অর্ধেক কত? 50, 54 মানে 180, 184 টাকা করে কেজি, লিটার, ঠিক আছে, 184 টাকা করে। দেখেন ভাই কি অবস্থা, দেখেন এই যে এগুলো এত দাম ছিল, 100, এটা তো 120, 150 ছিল মনে হয় দাম।
তো যাই হোক, এবার অন্বেষা আবার এখানে যে মিষ্টি কুমড়ার বিচিগুলো সুন্দর করে ভাজি করলো। ওকে, তো এগুলো খেতে অনেক মজা কিন্তু। ঠিক আছে, এই যে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। ঠিক আছে, এই যে এই সিজিগুলো কেনা পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলো অন্যভাবে প্রসেস করা আর কি। বাট এগুলো, এটা হলো একেবারে আমাদের লোকাল ট্রেডিশনালি তো ইয়ে করা, প্রসেস করা, ভাজি করা। হ্যাঁ, মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো বোধহয় বাইরের লেয়ারটা ফেলে দেয় আর কিছু মতো ভিতরটা নেয়, কিন্তু আমরা তো বাইরের লেয়ারটা সহ খাই। বাইরের লেয়ারটা সহ খেলে আলাদা মজা। তুমি যেটা পাচ্ছ এখানে, ওটা তো বাইরে, ওটা তো সবুজ সবুজ, এটাকে ভেতরের লেয়ারটা সবুজ। সবুজ না, হ্যাঁ ওগুলো তো সবুজ, ওগুলো পাম্পকিন সিড, তো এগুলো তো পাম্পকিনই তো। কি পাম্পকিন? ওটা কুমড়া। কুমড়া তো মিষ্টি কুমড়া নাকি কুমড়া? পাম্পকিন মানে তো মিষ্টি কুমড়া। এবার আমি টিটোকে পড়াতে বসে গেছি। টিটোর কালকে হলো বিজিএস এক্সাম। বিজিএস মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। তো দেখি, তো তার কালকে হলো কালকে লাস্ট না তোমার এক্সাম নাকি একটা বাকি আছে? আর একটা এরপরে কালকেরটা গেলে আর রবিবার একটা থাকবে। তো যাই হোক, আজকে সে অবশ্যই পড়েছে দুপুরে, আর আমি চেক করে দিচ্ছি আপডেট কতটুকু আছে নাই। তো দেখি, আসলে একটু না দেখলে তো হয় না, বলা পাইন দেখি। ওকে, তাকে পড়াচ্ছি। কালকে কি তোমার কতটুকু আত্মবিশ্বাস আছে, কতটুকু বলো? কনফিডেন্স 1000% বলে তার কনফিডেন্স আছে, সে মানে ফুল আনসার করতে পারবে আর কি। বাট রিয়েলিটি কি হয় কালকে জানবো, বা রেজাল্ট হলে আমরা জানতে পারবো যে রিয়েলিটি কতটুকু, 100 নাকি 1000 নাকি 00। গাইস কমেন্ট করে জানাবেন সে পরীক্ষা দিতে পারবে, কেমন পরীক্ষা দিবে সেটা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর তার জন্য একটু আশীর্বাদ রাখবেন, সে যেন ভালো করতে পারে। ঠিক আছে গাইস, রান্না বান্না শেষ অন্বেষার। তো আমাদেরও পড়ালেখা প্রায় শেষের দিকে, তবে তীর্থ একটু আটকে আছে, এক জায়গায় আটকে গেছে, তার পড়াটা এখনো কমপ্লিট করতে পারতেছে না, আলসি ধরে গেছে। কিন্তু সে পড়াটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে খাইতে পাবে না। ঠিক আছে, তো এখন এই হলো যে মোটামুটি ভাত রান্না করলো অন্বেষা। এখানে মাছ, এখানে মাছ মানে আর ইলিশ। ওকে, ইলিশ রান্না করলো। আর এখানে সকালবেলা যে মিষ্টি কুমড়া, আর এখানে করলা রান্না করছে চিংড়ি শুটকি দিয়ে, চিকেন। আর এই জায়গায় ভাই আমার যে রাইস, ওকে, আমার যে রেড রাইস, লাল চালের ভাতগুলো। ওকে, তো খিদাও লাগতেছে, প্রায় 11টা বাজতেছে ভাই। আর ঘুমাইতে ঘুমাইতে বরাবরে আমাদের 12টা বেজে যায়। তো আজকেও একই অবস্থা হবে। তো অন্বেষা গোসল করতে ঢুকছে, আর তীর্থ এখনো পড়তেছে। তো পড়ুক, আর কতটুকু আছে একটু চলুন দেখাই আপনাদের কি অবস্থা। এই হলো এ কর্নারে পড়তেছে খুব মনোযোগ সহকারে। দেখি কতটুকু আছে, হ্যাঁ পড়ে নাও। আর কয় মিনিট লাগবে? তোমার না পড়া আছে? হ্যাঁ, তো পড়া থাকলে এতক্ষণ লাগে নাকি রিভিশন দিতে? হ্যাঁ, ডিসক্রিপটিভ পড়া নাই, তাহলে সারা দিনে কি করছো? এতক্ষণ যে পড়লা, তোমারে কইছি, তাকে আমি বলছিলাম দুপুর সকালে কল দিয়া বলছিলাম যে অতটুকুকে 3টা চ্যাপ্টার তুমি দুপুরের মধ্যে কমপ্লিট করে রাখো, কিন্তু সে তা না করে গেম খেলছে, ঘুরছে, টিভি দেখছে। ওকে, তো টিউটর আসার পরেও
সে কিছুই করতে পারে নাই। 3 ঘন্টা আমি বসে বসে জানি কি করছে সেটা আমার জানা নাই ভাই। আমি এখন তাকে চেক করতে গিয়ে দেখি যে তার এই বেহাল দশা। এখন মোটামুটি কভার হয়ে গেছে, এটা কমপ্লিট হলে আর কয়টা থাকবে? শেষ। তো এটা হলেই শেষ, এটা মোটামুটি কভারে চলে আসবে আর কি। তো আসলে তাকে সামনে থেকে না পড়ালে একটু পড়া আদায় হয় না। আর এখানে যে সকালে তারা পড়ার সময়ে নাস্তা খেয়েছিল জুস, সে জুসের কাপ মগটা এখন ওখানে রয়ে গেছে, তো এটা আমি নিয়ে আসলাম। আর এই বেটাও তোমার কি, তোমার এইগুলো তুমি বের করতে পারো না? এগুলা এই কাপগুলো যে তোমরা জুস খাও, এই পানি খাও, এগুলো বের করো না কেন? কি হয়েছে এরকম করতেছো কে? গাইস এই যে খেতে বসে গেছি। ফার্স্টলি হলো করলা। ভাই ভাই লাল ভাতের সাথে করলা তরকারি দারুণ মেশিন হচ্ছে। আর এদিকে তীর্থর চেয়ারটা এখনো খালি আছে, এখনো পড়তেছে, চলে আসবে অবশ্যই পড়ার শেষের দিকে। তো আমরা বসে গেলাম, যেহেতু ভাত বাড়া হয়েছে, ঠান্ডা হয়ে যাবে। এই আসো খেয়ে নাও, আগে খাওয়ার পর একটু দেখো। তো গাইস এই হলো করলা, আসলে দারুণ রান্না করে অন্বেষা করলা তরকারি, ঠিক আছে, কোনো চিন্তা নাই, সেরকম স্বাদ ভাই আমি এই জীবনে ভুলতে পারবো না। এরকম স্বাদ কোথাও পাবো না, কোথাও পাই না।